আপনাদের কালকে কুইজে মনে আছে? আচ্ছা শুরু করি। আজকের টপিক হলো ডুয়ালিটি। ওকে, আমরা কি পড়তেছিলাম কনস্ট্রেন্ট অপটিমাইজেশন, যেখানে আপনার একটা ফাংশনকে মিনিমাইজ করতে দেওয়া থাকবে এবং কিছু কনস্ট্রেন্ট থাকবে। কনস্ট্রেন্টগুলো ইকুয়ালিটি হইতে পারে এবং ইনইকুয়ালিটি হইতে পারে। তো এগুলা সলভ কেমনে করে? এগুলার অ্যানালাইটিক্যাল কন্ডিশন হইল কেকেটি কন্ডিশন। সলভ করার সিস্টেম হইল আপনার অবজেক্টিভ ফাংশন আর কনস্ট্রেন্ট সবগুলো মিলে একটা ল্যাগ্রাঞ্জিয়ান বানানো লাগে। তারপর ওই ল্যাগ্রাঞ্জিয়ানটার উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাইলে হইল আপনার অরিজিনাল প্রবলেমের মিনিমাগুলো বাইর হয়। ওকে, আচ্ছা। তারপরে দেখেছিলাম যে এটা ধরেন কম্পিউটারে কেমনে সলভ করে। সাধারণত ল্যাগ্রাঞ্জিয়ানের উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালায় প্রবলেমগুলো কম্পিউটারে সলভ করে না। ওকে, কারণ ল্যাগ্রাঞ্জিয়ানের উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাইলে যেই জায়গায় এসে থামবে ওই জায়গাটা হয়তো অপটিমাল না হইতে পারে, অপটিমাল বলতে ফিজিবল নাও হইতে পারে। ঠিক আছে, এমন জায়গায় এসে থামলো যেই জায়গায় কনস্ট্রেন্টগুলো এক্স্যাক্টলি স্যাটিসফাই করে না, তখন কি হবে সেইটা একটা পয়েন্ট। এটসেট্রা প্যারামিটার বেশি লাগে, ওইসব জিনিসপত্র তো আছে। তো দুইটা টেকনিক দেখছিলাম, পেনাল্টি মেথড আর ইন্টেরিয়র পয়েন্ট মেথড। পেনাল্টি মেথডে যেটা করে যে আপনার একটা পেনাল্টি টার্ম অ্যাড করে দেয় কস্ট ফাংশনের সাথে। আর ইন্টেরিয়র পয়েন্ট মেথড হইল এমন একটা ফাংশন দিয়ে পেনাল্টি অ্যাড করে যেই ফাংশনের পেনাল্টি হইল আপনার ফিজিবল রিজনের বাউন্ডারিতে ইনফিনিটি। ওকে, তো এই কারণে পয়েন্টটা ফিজিবল রিজনের বাইরে দিতে পারবেন আর কি। আইডিয়াটা কাইন্ড অফ এরকম, যেহেতু ফিজিবল রিজনের মধ্যেই সবসময় থাকে অপটিমাইজেশনের সময়, এই কারণে ওইটাকে হইল ইন্টেরিয়র পয়েন্ট মেথড বলে, যে ফিজিবল রিজনের ইন্টেরিয়রে থাকে। আচ্ছা, আজকে ডুয়ালিটি নিয়ে কথা বলবো, যেটা কনস্ট্রেন্ট অপটিমাইজেশনের সাথে রিলেটেড। আচ্ছা, সেইটার আগে আমরা একটা ফর্মুলেশন দেখি যে কনসিডার দিস অপটিমাইজেশন প্রবলেম, মিনিমাইজ এফ অফ এক্স such that h of x equals to 0. ওকে, আচ্ছা এখন এইটাকে আমরা ধরেন পেনাল্টি ফাংশন ফরম্যাটে হয়তো আমরা লিখতে পারি মিনিমাইজ এফ অফ এক্স প্লাস সাম পেনাল্টি ফাংশন রিলেটেড টু এইচ অফ এক্স। ওকে, দিস ইজ নন স্ট্যান্ডার্ড নোটেশন, আমি পেনাল্টি শব্দটা যদি লিখছি। এই টার্মটা কী করবে? এই টার্মটা হইল এইচ অফ এক্স যদি 0 না হয় তাহলে একটা পেনাল্টি দিবে, আর এইচ অফ এক্স যদি 0 হয় তাহলে কোনো পেনাল্টি দিবে না। ঠিক আছে, আচ্ছা আইডিয়ালি এই পেনাল্টিটা কত হওয়া উচিত এইচ অফ এক্স যদি নন জিরো হয়? চিন্তা করেন যে পেনাল্টিটা কি দিলে আপনার এই প্রবলেমের যে মিনিমা আর এই প্রবলেমের মিনিমা সেম হবে আইডিয়ালি। হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ নন জিরো হইলে পেনাল্টি ইনফিনিটি হওয়া উচিত, কারণ কোনো ফাইনাইট পেনাল্টি দিলে
এমন কেস চলেও আসতে পারে যে ইনফিজিবল পয়েন্ট, কোন একটা ইনফিজিবল পয়েন্টে হয়তো এটা মিনিমা খুঁজে পাবে। এক্সাম্পল দিই, ধরলাম আমার রিজিয়নটা হইল এইটা x1 x2 এবং আমার কনস্ট্যান্টটা হইল যে x2 = 0, অর্থাৎ x1 লাইনের উপর থাকতে হবে। ওকে, তো এই লাইনের উপর হইলো আমার বেসিক্যালি ফাংশনটা মিনিমাইজ করা লাগবে। এখন আমি এই পেনাল্টি মোডে চিন্তা করি, ধরলাম আমার এই জায়গায় দিস ইজ মাই মিনিমাম পয়েন্ট, কথার কথা ধরে নিলাম এই লাইনের উপর এফ এই পয়েন্টে মিনিমাম হয়, যেখানে এই মিনিমার ভ্যালু হইল f = -1। ওকে, আচ্ছা, এখন ধরলাম আমি এমন একটা পেনাল্টি দিলাম যে h of x নন জিরো হইলে পেনাল্টি হইল 4, কথার কথা। ওকে, আচ্ছা, তো ধরলাম আমার কাছে এরকম একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু -10। ওকে, তো এই পয়েন্টে তো আমার কনস্ট্যান্টটা স্যাটিসফাইড হয় না, রাইট? কিন্তু আমি যদি পেনাল্টি সহ কস্ট ফাংশনটা লিখি, তাহলে এই জায়গায় আমার মডিফাইড কস্ট ফাংশনের ভ্যালু কত হবে? পেনাল্টির ভ্যালু হইল, ধরেন h of x নন জিরো হইলে পেনাল্টি হইল 4, তাহলে এই জায়গায় মডিফাইড কস্ট ফাংশনের ভ্যালুটা কত হবে? ইকুয়ালস টু 6, সরি -6। তো -6 তো -1-এর চেয়ে কম, রাইট? তো আমি যদি এইটার উপর মিনিমাইজেশন চালাই, ধরলাম এই পয়েন্টটা এসে আটকা যেতে পারে, যাইতে পারে কি এই পয়েন্টটা এসে আটকাবে হয়তো, যদি এর চেয়ে মিনিমাম পয়েন্ট না থাকে। মানে আমি হয়তো যেটা বলতে চাইতেছি যে ধরেন কনসিডার ইট লাইক এ গেম, যে আপনি একটা ফাংশন বানায় একটা প্রোগ্রামকে দিবেন, প্রোগ্রামটা হইল আপনি যে ফাংশনটা বানাই দিচ্ছেন সেটার উপর মিনিমাইজেশন চালাবে। তো আপনি ফাংশনটা এমনভাবে বানাইতে চাইতেছেন যাতে প্রোগ্রামটা ওই জায়গায় এসেই থামে যেই জায়গায় এই প্রবলেমটাতে এসে থামার কথা। কিন্তু যদি কোনো ফাইনাইট পেনাল্টি দেন, তাহলে এমন হয়েও যেতে পারে যে কোনো একটা ইনফিজিবল পয়েন্টে এই ফাইনাইট পেনাল্টি প্লাস অরিজিনাল কস্ট ফাংশন অ্যাকচুয়াল যেই মিনিমাম পয়েন্টটা ছিল সেই পয়েন্টের চেয়ে কম ভ্যালুতে আইসা পড়ে গেছে। ঠিক আছে, তো এইটা তখনই অ্যাভয়েড করা সম্ভব ইন দ্য মোস্ট জেনারেল কেস, যদি পেনাল্টিটা ইনফাইনাইট হয়। ওকে, আপনি কি ইউটিউব লেকচারগুলো দেখছেন? আচ্ছা, তাহলে তো বুঝবেন না, এখন তাহলে বসে থাকতে হবে। ওকে, আচ্ছা, তো তাইলে ধরেন এরকম একটা নন জিরো ভ্যালুতে ইনফাইনাইট পেনাল্টি দিবে, এরকম একটা ফাংশন ডিজাইন করি। কেমনে ডিজাইন করা যায় চলেন। আচ্ছা, তো আমি একটা দেই, একটা প্রপোজাল দেই যে এই ফাংশনটা হইল, ওয়েল অনেকভাবেই করা যাইতে পারে, একটা সিম্পল প্রপোজাল দেই যে যেটা নন জিরো পয়েন্টে ইনফাইনাইট পেনাল্টি দিবে আর 0 পয়েন্টে কোনো পেনাল্টি দিবে না। কনসিডার দিস ফাংশন, my penalty function on h of x define করলাম এমনি max বা lambda times h of x, very simple। আর চিন্তা করেন কেন, আচ্ছা এটার মানে কি? এটার মানে হইল এর ভিতরে যে জিনিসটা লিখছি এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করা লাগবে ওভারঅল ল্যামডা হইল যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে আর কি, ল্যামডা বিলংস টু দ্য সেট অফ রিয়েলস। আচ্ছা, এখন এটা কি বুঝতে পারতেছেন ওয়াই দিস করেসপন্ডস টু দিস ইনফাইনাইট পেনাল্টি ফাংশন? ধরলাম এক্সের কোনো একটা ভ্যালুতে আমি এটাকে ই অফ এক্স নাম দিই। আচ্ছা, ধরলাম এক্সের কোনো একটা ভ্যালুতে এইচ অফ এক্স 0, তাহলে এই টার্মটার ভ্যালু কত হবে? ল্যামডা টাইমস এইচ অফ এক্স কত হবে? 0। আপনি কি এটা বুঝতেছেন যে ল্যামডা যাই বসান না কেন এটা 0ই পাবেন? তো এইচ অফ এক্স যদি 0 হয় এই পেনাল্টির ভ্যালু 0 হবে। আচ্ছা,
ধরলাম এইচ অফ এক্স নন জিরো, তাইলে এই জিনিসটা কি আউটপুট দিবে? ধরলাম এইচ অফ এক্স ইকুয়ালস টু -1। এখন আপনাকে বললাম যে এই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করেন, এমন ল্যামডার ভ্যালু সেট করেন যাতে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, যত বড় ভ্যালু বাইর করতে পারেন তত ভ্যালু বের করেন। তাইলে ধরেন এইচ অফ এক্স যদি -1 হয়, ল্যামডা ইকুয়ালস টু -1 দিলে কত পাবেন? 1। ল্যামডা ইকুয়ালস টু -2 দিলে কত পাবেন? 2। -3 দিলে 3 পাবেন। এটা কি বুঝতেছেন যে আমি যত ভ্যালু যত বড় ভ্যালুই বানাইতে চাই না কেন তত বড় ভ্যালুই বানাইতে পারবো? তাহলে এই ফাংশনটা ম্যাক্সিমাম কত? ইনফিনিটি। বুঝছেন? তো দিস ফাংশন ইজ ইকুয়াল টু 0 if h of x equals to 0 আর ইনফিনিটি if h of x not equals to 0। এটা কি বুঝতেছেন যে এটা সাইনের উপর ডিপেন্ড করে না? মানে আপনি ধরেন h of x নেগেটিভ হইলে ল্যামডা নেগেটিভ নেবেন, তাহলে এটা পজিটিভ ইনফিনিটিতে চলে যাবে। আর h of x পজিটিভ হইলে ল্যামডা পজিটিভ নেবেন, তাহলে এটা পজিটিভ ইনফিনিটিতে চলে যাবে। ঠিক আছে? এই ফাংশনটা বেসিক্যালি আমাদের এই ইনফাইনাইট পেনাল্টি ফাংশনটা তৈরি করে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা আমাদের অরিজিনাল কনস্ট্রেন্ট ফাংশনটাকে এমনি লিখতে পারবো। অরিজিনাল কনস্ট্রেন্ট অপটিমাইজেশনটাকে এমনি লিখতে পারবো, মিনিমাম অফ মিনিমাইজ এফ অফ এক্স প্লাস max over lambda times h of x। তো এই ফাংশনের মিনিমাম আর এই প্রবলেমের মিনিমাম সেম, কারণ যেহেতু মিনিমাম করতে চাইতেছি ডেফিনেটলি আমি চিন্তা করি যে এই ফাংশনটা ধরে যদি আমি কোনো প্রোগ্রামকে দিয়ে দিই, প্রোগ্রাম দেখতেছে যে যখনই h of x নন জিরো তখনই কস্ট ফাংশনের ভ্যালু ইনফাইনাইট হয়ে যেতেছে, তাহলে প্রোগ্রামটা সবসময় সেই জায়গায় থাকার চেষ্টা করবে যেখানে h of x 0 হয়, কারণ এটা তো মিনিমাইজ করার চেষ্টা করতেছে, রাইট? আচ্ছা, যদি ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট থাকতো তাইলে কি হতো? g of x less or equal to 0। তাইলে আমার এখন ধরেন এটার সাথে g of x এর করেসপন্ডিং একটা পেনাল্টি টার্ম অ্যাড করা লাগতো। ঠিক আছে? আচ্ছা, এই আলোচনার মধ্যে বলে রাখি, ধরেন আমরা পেনাল্টি মেথড নিয়ে আলোচনা করছি লাস্ট ক্লাসে, তো ওইখানে এই পেনাল্টিগুলো তো দিই না, ওইখানে অন্য ধরেন কোয়াড্রেটিক পেনাল্টি দিছে। তো কোয়াড্রেটিক পেনাল্টি তো ইনফাইনাইট ভ্যালু দেয় না, রাইট? মানে h of x নন জিরো হইলেও এটা ফাইনাইট ভ্যালু হয়তো দিবে। তো বুঝতে পারতেছেন যে কোয়াড্রেটিক পেনাল্টির উপর অপটিমাইজেশন চালাইলে যে পয়েন্টটা এসে থামবো ওই পয়েন্টটা যে ফিজিবল হবে এটা কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? ইন মোস্ট কেসেস হয়তো, মোস্ট কেসেস না, হয়তো ইন মেনি কেসেস হয়তো এটা ভালো কাজ করে, হয়তো ফিজিবল পয়েন্টে এসে থামায়, বাট এটার কোনো গ্যারান্টি নেই। এমন অনেক কেসটাও থাকতে পারে যেটার মধ্যে এটা ফিজিবল পয়েন্টে এসে থামবে না। ইন্টেরিয়র পয়েন্ট মেথডটা ডেফিনেটলি ফিজিবল পয়েন্টটা এসেই থামবে, কারণ ইন্টেরিয়র পয়েন্ট মেথডটা তো আপনার ফিজিবল রিজনের বাইরে যেতে পারবে না, বাইরে যেতে দিবে না, কারণ ফিজিবল রিজনের বাইরে তো এটা ইনফাইনাইট ভ্যালু দেয়, রাইট? ফিজিবল রিজনের বাউন্ডারিতে ইনফাইনাইট ভ্যালু দেয়, তো বাউন্ডারির বাইরে তো বাইরে যেতে পারবে না। ওকে, আচ্ছা, g of x এর করেসপন্ডিং পেনাল্টি কী হবে বলতে পারবেন? এখন আমরা ধরেন এইটার মতো একটা পেনাল্টি বানাইতে পারি, ম্যাক্স, এবার অন্য একটা নাম দেই মিউ টাইমস g of x। এখন আচ্ছা, এইটার করেসপন্ডিং যে পেনাল্টিটা চাবো আমরা, এটা কীরকম পেনাল্টি চাবো? যে g যদি নেগেটিভ হয় তাহলে কি কোনো পেনাল্টি চাবো না, কারণ নেগেটিভ হওয়া তো অ্যালাউড। g যদি পজিটিভ হয় শুধু সেই ক্ষেত্রেই পেনাল্টি চাবো। আচ্ছা, এই ফাংশনটা কি করবে?
জি নেগেটিভ হইলেও প্লাস ইনফিনিটি দিবে, পজিটিভ হইলেও প্লাস ইনফিনিটি দিবে, মানে এটার মতোই, যেহেতু এটার মতো করে লিখছি, খালি জি ইকুয়াল টু জিরোতেই জিরো দিবে। তো আমাদের যে নেগেটিভ ফিজিবল পয়েন্টগুলো, এই ফিজিবল পয়েন্টগুলো এই পেনাল্টি থেকে বাদ চলে যাবে। অর্থাৎ ইন সাম সেন্স চিন্তা করতে পারেন যে দিস ইজ এ ভেরি স্ট্রং পেনাল্টি বা মোর স্ট্রং পেনাল্টি। আমরা যত যেরকম পেনাল্টি চাই তার চেয়ে বেশি স্ট্রং হয়ে গেছে, যে আমরা এখানে নেগেটিভ পয়েন্টগুলো রাখতে চাইতেছিলাম, কিন্তু এই পেনাল্টিটা নেগেটিভ টার্মগুলো রাখতে দিবে না, খালি জিরোগুলোকে রাখতে দেবে। আচ্ছা, তো এটা কি কোনো মডিফিকেশন করতে পারি যাতে নেগেটিভ টার্মগুলো থাকে? চিন্তা করেন। আর হিন্ট দেয় যে মিউ এর উপর একটা রেঞ্জ বসাইলে নেগেটিভ টার্মগুলোও থাকবে। রেঞ্জ কি হবে? চিন্তা করেন, বলেন, একটু চিন্তা করেন। কোয়েশ্চেনটা হইল যে আমি এইটাকে, মানে আমি এমনভাবেই ফাংশনটা বানাতে চাই, অর্থাৎ এমনভাবে মিউ সেট করতে চাই সাচ দ্যাট এইটা জিরো দিবে যদি জি অফ এক্স লেস অর ইকুয়াল টু জিরো হয়, আর প্লাস ইনফিনিটি দিবে যদি জি অফ এক্স গ্রেটার দেন জিরো হয়। হ্যাঁ, মিউ এর রেঞ্জ ভ্যালুর তো হবে না, কারণ এখানে তো আমার একটা ম্যাক্সিমাইজেশন চালাইতে হবে। তো মিউকে কোন রেঞ্জে সেট করলে এই ম্যাক্সিমাইজেশন প্রবলেমের রেজাল্টটা এইটা হবে। পারছে না? আচ্ছা ঠিক আছে, বলে দিই। মিউকে, হ্যাঁ, মিউকে গ্রেটার ইকুয়াল এই রেঞ্জটা সেট করলে আমি এটা পাবো। কারণ কি দেখেন, যদি জি পজিটিভ হয় মিউ তো জিরো থেকে বড় হইতে পারবে, তো জি পজিটিভ হলে মিউকে তো আমি একদম যত বড় চাই তত বড় বানায় ফেলে এটাকে প্লাস ইনফিনিটি বানায় ফেলতে পারবো। বুঝছেন পজিটিভ হলে কেন এই ঘটনা ঘটবে? জি যদি নেগেটিভ হয় তাইলে দেখেন মিউকে যদি আমি অনেক বড় বানাই তাহলে মিউ টাইমস জি অনেক ছোট হবে না, মানে অনেক নেগেটিভ হবে। এই প্রবলেমের উদ্দেশ্য কি? ম্যাক্সিমাইজ করা। তো সে তো বাড়াইতে চাবে, কমাইতে চাবে না, রাইট? মানে জিনিসটা এরকম যে জি যদি পজিটিভ হয় তাহলে আমি ধরেন জি যদি এই দিকে হয় তাহলে আমি মিউ যত বাড়াবো মিউ টাইমস জি ধরেন তত ইনক্রিজ করবে। আর জি যদি নেগেটিভ হয় তাইলে মিউ যত বাড়াবো মিউ টাইমস জি কমতে থাকবে। এখন ধরেন আমার এই ফাংশনটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছে, তাহলে জি যদি নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো? যখন মিউ ইকুয়াল টু জিরো, কারণ সব নেগেটিভ নাম্বারের চেয়ে তো মিউ জিরো বড়। বুঝতেছেন? মানে জিরো ইজ গ্রেটার দেন অল নেগেটিভ নাম্বারস। তো এইটা যেহেতু ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে তাহলে জি নেগেটিভ হলে ম্যাক্সিমাম শুধু তখনই পাওয়া যাবে যদি এটা একদম জিরোতে এসে থামে, কারণ জিরো ছাড়া অন্য যে কোনো পজিটিভ ভ্যালু বসালে এটা তো নিচে চলে যাবে। তো আমার ম্যাক্সিমাইজেশন ক্রাইটেরিয়া তো তখন ভায়োলেট হবে। ঠিক আছে? তো ইনইকুয়ালিটি কনসেপ্টের জন্য পেনাল্টি হলে এইটা, যে এখানে একটা এক্সট্রা কন্ডিশন বসানো লাগবে। ওকে, এইটি। আচ্ছা, জিরো মিউ টাইমস জি অফ এক্স। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার তাইলে আমরা এরকম পেনাল্টি দিয়ে কেন কম্পিউটারে লিখি না? তো বুঝতেই পারতেছেন যে এই পেনাল্টিগুলো থিওরিটিক্যাল অ্যানালাইসিসের জন্য ভালো, কিন্তু এগুলো তো আসলে প্র্যাকটিক্যালি কোড করা যাবে না, কারণ ইনফাইনাইট নাম্বার আপনি কম্পিউটারে দিয়া এটা কেমনে কি অপটিমাইজেশন করবেন। ঠিক আছে? এখানে কোনো ইনফাইনাইট এমন একটা ফাংশন যেটা আইদার জিরো আউটপুট দেয় নাহলে ইনফিনিটি আউটপুট দেয়। তো এটার উপর আপনি ডিফারেন্সিয়েটিভ বা কেমনে করবেন বা গ্রেডিয়েন্টিভ বা কেমনে নেবেন এসব কিছু করা যাবে না। তো দিস ইজ এ ধরেন থিওরিটিক্যাল পারপোজের জন্য এই ফাংশনগুলো আমরা ইউজ করতেছি। দিস আর ভেরি প্যাথোলজিক্যাল ফাংশনস। ঠিক আছে? আচ্ছা, ওকে।
তো আচ্ছা, এখন আপনারা কি এটা জানেন, খুবই সিম্পল একটা জিনিস, যে এই জিনিসটা কি জানেন, যে দুইটা ফাংশনের যোগফলকে ম্যাক্সিমাইজ করা আর ফাংশনগুলোকে ইন্ডিভিজুয়ালি ম্যাক্সিমাইজ করে তারপর যোগ করা একই কথা? হ্যাঁ, এটা সব ধরনের কম্বিনেশনের ক্ষেত্রে খাটে না। যেমন আপনি যদি গুণ দেন, গুণের জন্য হয়তো খাটবে না, ঠিক আছে, কিন্তু যোগের জন্য খাটবে। ইট শুড মেক সেন্স, ঠিক আছে, এটা ইনটুইটিভ হওয়া উচিত। আচ্ছা, তো এইটা কেন বললাম, আমি এই সব কিছু একসাথে জোড়া লাগাইতে চাই আর কি। ওকে, জোড়া লাগানোর জন্য যেটা, তাইলে জোড়া লাগালে যেটা হবে, এটাকে লিখতে পারি মিনিমাম যেখানে ম্যাক্সিমামটা নিব ওভার ল্যামডা অ্যান্ড মিউ এটা ইকুয়াল 0। আচ্ছা, এটা এমনি লিখি, মানে ম্যাক্সিমাইজেশনটা ল্যামডার উপরেও চালাইতে হবে আর মিউ এর উপরেও চালাইতে হবে, যেখানে মিউ এর রেঞ্জ হবে মিউ গ্রেটার ইকুয়াল 0। ওকে, বুঝছেন কি করছি? তো ম্যাক্সিমামগুলো একসাথে জোড়া লাগাইছি আর এফ অফ এক্স এই ম্যাক্সিমাম ভিতরে ঢুকাই দিছি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই কনস্ট্যান্ট অপটিমাইজেশনের প্রবলেম এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে লিখছি, মানে এই প্রবলেমের যে সলিউশন হবে এই প্রবলেমেরও সেম সলিউশনই হবে। এখানে একটাই লাভ যে এই প্রবলেমটা আনকনস্ট্যান্ট। ওকে, কিন্তু ওয়েল টেকনিক্যালি আনকনস্ট্যান্ট, এখানে একটা ক্যাভিয়েট আছে, মিউ এর উপর কনস্ট্যান্ট আছে, এবং যদিও কনস্ট্যান্টটা সিম্পল কিন্তু এখানে আরও কিছু ক্যাচাল আছে যেটা আমরা খুবই প্যাথোলজিক্যাল কিছু ফাংশন ব্যবহার করে এটাকে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনে কনভার্ট করছি, ঠিক আছে? আচ্ছা, তো এই ফর্মুলেশনটা, অর্থাৎ এই প্রবলেমের এই ভার্সনটাকে অপটিমাইজেশন প্রবলেমের প্রাইমাল ভার্সন বলে বা প্রাইমাল ফর্মুলেশন। ওকে, এটাকে প্রাইমাল প্রবলেমও বলে। ওকে, প্রাইমাল শব্দের অর্থ হলো অরিজিনাল প্রবলেম। তো যেহেতু নাম অরিজিনাল প্রবলেম, তার মানে ডেফিনেটলি আরেকটা প্রবলেম আছে যেটা অরিজিনাল না, এই কারণে হয়তো এটাকে প্রাইমাল প্রবলেম নাম দিচ্ছে। আচ্ছা, সেই প্রবলেমটা বলতেছি, সেই প্রবলেমটা হলো ডুয়াল প্রবলেম বলে। ওকে, তো এই প্রবলেমটাকে মডিফাই করে আরেকটা প্রবলেম বানানো সম্ভব, যেটার নাম হলো ডুয়াল প্রবলেম, এবং ওই ডুয়াল প্রবলেমও একটা অপটিমাইজেশন প্রবলেম। ওই ডুয়াল প্রবলেমের যে অপটিমাল ভ্যালু, ওই ভ্যালুটা আমাদের এই প্রাইমাল প্রবলেমের অপটিমাল ভ্যালু সম্পর্কে কিছু ইনফরমেশান দেয়। অনেক সময় কিছু কিছু কেসে ডুয়াল প্রবলেমের অপটিমাল ভ্যালু প্রাইমাল প্রবলেমের অপটিমাল ভ্যালু সমান হয়ে যেতে পারে। ওকে, আবার নাও হইতে পারে। যদি সমান হয়ে যায় তাহলে খুবই ভালো, কারণ অনেক সময় এই ডুয়াল প্রবলেমটা সলভ করা ইজিয়ার হয় প্রাইমাল প্রবলেমটা সলভ করার চেয়ে, ঠিক আছে? যদি সমান হয়ে যায়, যদি দুইটার অপটিমাল ভ্যালু সমান হয়ে যায়, তাহলে আমরা বলি যে দিস প্রবলেম স্যাটিসফাইজ স্ট্রং ডুয়ালিটি। আর যদি অসমান হয়, অসমান হইলেও আমরা ডুয়াল প্রবলেমের অপটিমাল ভ্যালু থেকে এই অরিজিনাল প্রাইমাল প্রবলেমের অপটিমাল ভ্যালুর কিছু ইনফরমেশান পাই। ওকে, আচ্ছা, তো আচ্ছা, এখানে এই মিনিমাইজেশনটা কিসের উপর? এই মিনিমাইজেশনটা তো এক্সের উপর, রাইট? এখানে এক্সটা দেওয়া উচিত। তো ইনার যে ম্যাক্সিমাইজেশনটা, এটা ল্যামডা আর মিউ এর উপর, আর বাইরের মিনিমাইজেশনটা এক্সের উপর, ঠিক আছে? আচ্ছা, ইন জেনারেল এই এক্সগুলো ভেক্টর হইতে পারে, ঠিক আছে? হয়তো আমি বার সাইন সবসময় দিই না, আপনারা বুঝে নেন, যেগুলো মাল্টিভ্যারিয়েবল ফাংশন হইতে পারে। আচ্ছা, এখন যে ট্রিকটা করব সেটা হইল এই মিনিমাইজেশন আর ম্যাক্সিমাইজেশন ইন্টারচেঞ্জ করব। ওকে, আচ্ছা, এই ইন্টারচেঞ্জ করাটা সবসময় অ্যালাউড না।
অর্থাৎ ইন্টারচেঞ্জ করলে যে সেম ভ্যালুই পাবো এটা কোনো গ্যারান্টি নাই। হোয়াট আই মিন ইজ দ্যাট সাপোজ আই হ্যাভ এ প্রবলেম, যেটা দুইটা ভ্যারিয়েবলের ফাংশন ইটা এক্স ওয়াই, আমি এক্সের উপর ধরলাম ওয়াইয়ের উপর ম্যাক্সিমাইজেশন চালাইতেছি, এক্সের উপর মিনিমাইজেশন চালাইতেছি। দিস ইন জেনারেল উইল নট বি ইকুয়াল টু আপনার, মানে আগে ওয়াইয়ের উপর ম্যাক্সিমাইজেশন চালাইছি তারপর এক্সের উপর মিনিমাইজেশন চালাইছি, এটার রেজাল্ট উইল নট বি ইকুয়াল টু আগে এক্সের উপর মিনিমাইজেশন চালাই তারপর ওয়াইয়ের উপর ম্যাক্সিমাইজেশন চালানোর। ওকে, উপস, এখানে ওয়াই লিখে ফেলছি। এই দুইটা সবসময় সমান হবে না, ঠিক আছে? তো এই দুইটা সবসময় সমান হবে না, যেহেতু সমান হবে না তাহলে সবসময় ইন্টারচেঞ্জ করা যাবে না। বাট সমান না হইলেও আমরা কিছু একটা লিখতে পারি। ওকে, যেটা লিখতে পারি সেটা হইল এইটা লেখা সম্ভব, এই জিনিসটা সবসময় এই জিনিসের চেয়ে বড় হবে, এটা লেখা সম্ভব। ওকে, আচ্ছা, এটা একটা ইনইকুয়ালিটি, এটার নাম হইল মিন ম্যাক্স ইনইকুয়ালিটি। মিন ম্যাক্স নাকি ম্যাক্স মিন ইনইকুয়ালিটি, যেটাই হোক। প্রবাবলি ম্যাক্স মিন ইনইকুয়ালিটি বলে, ম্যাক্স মিন বা মিন ম্যাক্স যে কোনো একটাই বলা যায়। ওকে, তো আপনি যদি রিভার্স করেন তাইলে যেইটার যে কোয়ান্টিটির ম্যাক্সিমাইজেশনটা ভিতরে সেই কোয়ান্টিটিটা বড় হবে, ঠিক আছে? আচ্ছা, অথবা এইভাবে চিন্তা করতে পারেন যেখানে মিনিমাইজেশনটা ভিতরে সেইটা ছোট হবে। আচ্ছা, এটা কেন? এটাকে আপনি এটা ফিল করতে পারতেছেন? দাঁড়ান, ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে এফ অফ এ কমা বি, আপনি আগে এর উপর ম্যাক্সিমাইজেশন চালাইছেন, তারপর বি এর উপর মিনিমাইজেশন চালাইছেন। অর্থাৎ ফর এ স্পেসিফিক বি আপনি সেই পয়েন্টটা বাইর করছেন যেই পয়েন্টটা ওই স্পেসিফিক বি এর জন্য সবচেয়ে উপরে। তারপরে এই সব পয়েন্টের আপনার কাছে একটা সেট আছে, ঠিক আছে? অর্থাৎ আপনার ধরেন ফাংশনটাতে অনেক কিছু হইতেছে, আপনি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বি পয়েন্টের জন্য এমন এমন পয়েন্ট বাইর করছেন যে পয়েন্টগুলা ওই বি পয়েন্টের জন্য ম্যাক্সিমাম। অর্থাৎ আপনি এইটা করতেছেন আর কি, যে ম্যাক্স ওভার এ মিন ওভার বি। ফর ইচ বি আপনি এমন এমন পয়েন্ট বাইর করছেন যে পয়েন্টগুলো হইলো ওই বি এর জন্য ম্যাক্সিমাম ভ্যালু দেয়। আচ্ছা, তারপর এই সব পয়েন্টের মধ্যে আপনি মিনিমাইজেশন চালাইছেন। আচ্ছা, দিস, এবার যদি আমরা অপোজিটটা চিন্তা করতাম, যে এই মিনিমাইজেশনটা যদি আগে চালাইতাম, অর্থাৎ ফর ইচ পয়েন্ট এ আমি যদি আগে বি এর মিনিমাম পয়েন্টটা বের করে রাখতাম, তারপরে এর উপর ম্যাক্সিমাইজেশন চালাইতাম। আচ্ছা, এটা আসলে ভিজুয়ালাইজ না করতে পারলে, আপনাকে ভিজুয়ালাইজ করতে পারতেছেন? ডাজ দিস মেক সেন্স? মনে হয় সেন্স মেক করতেছে না। আচ্ছা, দাঁড়ান, আপনাদের একটা এক্সাম্পল দিই। জানি না এক্সাম্পলটা কাজ করবে নাকি, বাট দেখি। এক্স টাইম সাইন ওয়াই, ওকে। আচ্ছা, এবার কনসিডার দিস ফাংশন মিনিমাইজ ওভার এক্স
ম্যাক্সিমাইজ ওভার ওয়াই। আচ্ছা বলেন এই ইনার ম্যাক্সিমাইজেশনের ভ্যালুটা কি? ফর ইচ এক্স ম্যাক্সিমাম ওভার সাইন ওয়াই কি হবে? হ্যাঁ আচ্ছা এখানে ডিপেন্ড করে, যদি এক্স পজিটিভ হয় তাইলে সাইন ওয়াইকে কী নিতে হবে? এটাকে ম্যাক্সিমাইজ করতে হইলে 1 নিতে হবে, মানে সাইন ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু তো 1ই, রাইট? আচ্ছা আর যদি এক্স নেগেটিভ হয় তাহলে সাইন ওয়াইকে -1 নিতে হবে, কারণ আমরা তো গুণফলটাকে ম্যাক্সিমাইজ করতে যেতেছি। তাহলে ফর এ স্পেসিফিক ওয়াই এক্স যদি পজিটিভ হয় তাহলে ম্যাক্সিমাম হবে প্লাস এক্স, আর এক্স যদি নেগেটিভ হয় তাহলেও ম্যাক্সিমাম হবে মানে তাহলে ম্যাক্সিমাম হবে -1 টাইমস এক্স, হুইচ উইল বি মানে এক্সটাকে পজিটিভ বানিয়ে দিবে। অর্থাৎ আপনাকে এটা বুঝতেছেন যে এই ভিতরের ম্যাক্সিমাইজেশনের রেজাল্টটা মডুলাস অফ এক্স হবে, ঠিক আছে? যে এক্স পজিটিভ দিলে এই সাইন ওয়াই +1 দিবে তাহলে প্লাস এক্স পাবেন, আর এক্স নেগেটিভ হলে সাইন ওয়াই -1 দিবে তাহলে মাইনাস টাইমস এক্স পাবেন, কিন্তু এক্স তো নিজেই আবার নেগেটিভ, তাহলে মাইনাস এক্স তো বেসিক্যালি এক্সের মডুলাস হবে, রাইট? আচ্ছা তাইলে এইটার ইনার ম্যাক্সিমাইজেশনটার রেজাল্ট হইল মিনিমাইজ ওভার এক্স মড এক্স। এখন বলেন এই জিনিসটার ভ্যালু কত? মডুলাস অফ এক্সের মিনিমাম ভ্যালু কত হইতে পারে? 0, নেগেটিভ তো হইতে পারে না, তাহলে এটার রেজাল্ট হইল 0, ঠিক আছে? আচ্ছা এবার আমরা উল্টাটা করি, অর্থাৎ ম্যাক্সিমামটা বাইরে লিখি, মিনিমামটা ভিতরে লিখি। ম্যাক্সিমাম ওভার ওয়াই মিনিমাম ওভার এক্স এক্স সাইন ওয়াই। আচ্ছা এখন বলেন ফর এ স্পেসিফিক ওয়াই এই ফাংশনের মিনিমাম ভ্যালু কত? হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ এক্সের যেই লোয়েস্ট ভ্যালু হবে, কারণ এক্স যত নিচে নামতে পারবে তত নিচেই তো নামা যাবে। আচ্ছা এখন এটাও ডিপেন্ড করে যে মানে সাইন ওয়াইয়ের সাইন কি। সাইন ওয়াই যদি পজিটিভ হয় আর আমি যদি নমাইতে চাই তাহলে এক্সকে নেগেটিভ সেট করতে হবে। কত নেগেটিভ সেট করতে পারবো? ধরলাম এক্স বিলংস টু আর দিয়ে দিলাম আপনাকে, এক্স যে কোনো নেগেটিভ নাম্বার হতে পারবে। আচ্ছা যে কোনো নেগেটিভও বাদ দেই। আচ্ছা এক্স লিমিটও করে দিই, লিমিট করে দিলেও এই আর্গুমেন্ট কাজ করবে। এক্স ইকুয়ালস টু ধরলাম -1 to 1। আচ্ছা তো সাইন ওয়াই যদি পজিটিভ হয় তাহলে এক্সের ভ্যালু কত সেট করবো? মানে নেগেটিভ সেট করবো, রাইট? -1 সেট করবো। ধরলাম সাইন ওয়াইয়ের ভ্যালু 0.5, তাহলে এক্সের ভ্যালু সেট করবো -1, তাহলে -0.5 পাবো। আচ্ছা যদি সাইন ওয়াইয়ের ভ্যালু -0.5 হয় তাহলে এক্সের ভ্যালু কত সেট করবো? +1, তাইলে আমি তাও -0.5 পাবো। ওকে তো এইটা কি বুঝতে পারতেছেন যে এইটার রেজাল্ট বেসিক্যালি আপনাকে এটা দিবে সাইন ওয়াইয়ের অ্যাবসলিউট ভ্যালু, এটার পিছনে একটা মাইনাস। আচ্ছা হোলি শিট, এটা এই রেঞ্জে গ্যাঞ্জাম হয়ে যেতে পারে। আচ্ছা এই রেঞ্জটা না দিই, আমি এক্স বিলংস টু আরই দিই। আচ্ছা যদি এক্স বিলংস টু আর দিতাম তাহলে কি হতো? তাহলে সাইন ওয়াই যদি পজিটিভ হইতো আমি এটাকে কত নেগেটিভ বানাতে পারতাম? এক্সকে যত নেগেটিভ দিব এটা তত নেগেটিভ হবে। তো যদি এক্স বিলংস টু আর হয় তাহলে এই নেগেটিভটা তো যত নেগেটিভ চাইতাম তত নেগেটিভই বানাতে পারতাম, রাইট? তাহলে এটা -∞ পাইতাম না। আচ্ছা আর সাইন ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে কি করব? এক্সকে ধরেন আমি যত বাড়ানো যায় তত বাড়াই দিব, তাহলে একটা পজিটিভ নাম্বার গুণ একটা নেগেটিভ নাম্বার নেগেটিভ পাইতাম, তো তখনও মিনিমাম ভ্যালুটা -∞ হইতো। বুঝতেছেন কি বলতেছি? আচ্ছা তাইলে এই ভিতরের মিনিমাইজেশনটার রেজাল্ট হইতো -∞। ওকে এখন ম্যাক্স ওভার ওয়াই -∞, এটা কি পাবো? এখন এটার মধ্যে তো ওয়াই নাই, ঠিক আছে? ওয়াইয়ের ভ্যালু যা সেট করি কেন -∞ তো আসবে, তো দিস ইজ -∞। তো
দেখেন ম্যাচ করে নাই, ঠিক আছে। এখানে ছিল 0, এখানে ছিল -ইনফিনিটি। মানে কাহিনিটা কী হয়েছে বুঝছেন? কাহিনিটা যেটা হয়েছে সেইটা হইল, আগে যদি আমি মিনিমাইজেশনটা চালাই তাইলে আমি অনেক নিচে, আগেই অনেক নিচে চলে যেতে পারবো। এত নিচে চলে যেতে পারবো যে ম্যাক্সিমাইজেশনটা পরে আমাকে আর উপরে উঠাতে পারবে না। যেমন এখানে আগে মিনিমাইজেশনটা চালাই আমি -ইনফিনিটিতে চলে গেছি, -ইনফিনিটিতে পৌঁছানোর পরে তারপরে আমার ম্যাক্সিমাইজেশন চালায় আর কোনো লাভ হইতেছে না, ঠিক আছে, যে -ইনফিনিটিতে যেই বসে গেছি। এখানে যেটা হচ্ছে যে আগে ম্যাক্সিমাইজেশনটা চালাই নিচ্ছি, যে আগে যত উপরে উঠা সম্ভব উপরে উঠে নিচ্ছি, তারপরে যখন মিনিমাইজেশনটা চালাবো তখন অত নিচে নামতে পারবো না। ওকে, তখন হয়তো আমি একটা লেভেল পর্যন্ত নিচে যে থাইমে যাব আর নিচে নামতে পারবো না। মানে ইন সাম সেন্স আপনি যে অপারেশনটা আগে চালাবেন ওই অপারেশনটাই আপনাকে আর কি ধরেন, যদি মিনিমাইজেশনটা আগে চালান তাহলে অনেক নিচে আগে পৌঁছে যেতে পারবেন। ওকে, তারপরে ম্যাক্সিমাইজেশন করলে যত উপরে উঠতে পারবেন কম্পেয়ার টু দ্যাট, আগে যদি ম্যাক্সিমাইজেশন চালান তাহলে কাইন্ড অফ আগে একটু উপরে আইসে বসে আসছেন, তারপরে আপনাকে নিচে নামাবে, তো তত নিচে আর কি নামতে পারবেন না। ওকে, এইটাই। ওকে, তো এইটাই ম্যাক্সমিন ইনইকুয়ালিটি, যে যেখানে যেই টার্মে আগে ম্যাক্সিমাইজেশনটা চালাবেন ওই টার্মটা বড় হবে আর কি। যেমন এখানে ধরেন এখানে আগে ম্যাক্সিমাইজেশন চালাইছে, এখানে এই টার্মটা বড়। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন তাইলে যদি অর্ডার সুইচ করি তাহলে কি করব? এখানে যেহেতু ম্যাক্সিমামটা ভিতরে, তাহলে অর্ডার সুইচ করলে যেটা হবে, দিস উইল বি গ্রেটার অর ইকুয়াল ম্যাক্সিমাম ওভার ল্যামডা মিউ মিনিমাম ওভার এক্স, তারপরে ভিতরে প্রবলেমটা এফ অফ এক্স প্লাস ল্যামডা এইচ অফ এক্স প্লাস মিউ জি অফ এক্স। ওকে, এই টার্মটা হচ্ছে বড় হবে, সরি বড় হবে না, ছোট হবে। ওকে, এটা হয়তো বোঝা যাচ্ছে, এই টার্মটা বড়, দিস টার্ম ইজ বিগার দেন দিস টার্ম। আচ্ছা, তো এইটা একটা অপটিমাইজেশন প্রবলেম ছিল, এইটা আরেকটা অপটিমাইজেশন প্রবলেম। দুইটা রিলেটেড, মানে ভেরি ক্লোজলি রিলেটেড, বুঝতে পারতেছেন যে জাস্ট ম্যাক্সিমাম আর মিনিমামের অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অর্ডার চেঞ্জ হইলে যে সমান থাকে না এটা তো আমরা এক্সাম্পল দিলামই মাত্র। ওকে, অর্ডার চেঞ্জ হইলে আপনার যে অপটিমাল ভ্যালু অপটিমাল ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলে ডুয়াল প্রবলেম। ওকে, এটা হলো অরিজিনাল প্রবলেম, মানে দিস ইজ আওয়ার অরিজিনাল প্রবলেম অ্যান্ড দিস ইজ আওয়ার ডুয়াল প্রবলেম। আচ্ছা, এবং এখানে কিছু নাম ধাম আছে, যে এক্স এর নাম হইল প্রাইমাল ভ্যারিয়েবল, আর ল্যামডা মিউ এইগুলোর নাম হইল ডুয়াল ভ্যারিয়েবল। ঠিক আছে, তো ডুয়াল ভ্যারিয়েবলগুলোই কাইন্ড অফ ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারগুলোর মতোই আর কি। ঠিক আছে, ওয়েল ইন সাম সেন্স হয়তো ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারগুলাই। আচ্ছা, এবং একটা জিনিস খেয়াল করেন যে এটাই কিন্তু আমাদের ল্যাগ্রেঞ্জিয়ানটা ছিল, রাইট? তো ইন সাম সেন্স আমাদের প্রাইমাল প্রবলেমের যে অপটিমাল পয়েন্টটা ওইটা এক্সের রিসপেক্টে মিনিমাম, কিন্তু ল্যামডার মিউ এর রিসপেক্টে ম্যাক্সিমাম।
ঠিক আছে? তো আমাদের অ্যাকচুয়াল প্রবলেমের যে সলিউশন ওইটা আসলে ল্যাগ্রাঞ্জিয়ানের একটা স্যাডেল পয়েন্ট, ওটা ল্যাগ্রাঞ্জিয়ানের এক্স্যাক্ট মিনিমাম না। ওকে, এক্সের রেসপেক্টে মিনিমাম, ল্যামডা মিউ এর রেসপেক্টে ম্যাক্সিমাম, তো এটা ল্যাগ্রাঞ্জিয়ানের একটা স্যাডেল পয়েন্ট। আচ্ছা, এটাকে ডুয়াল প্রবলেম বলে। এবং এই ডুয়াল প্রবলেমের যে সলিউশনটা, দিস ইজ এ লোয়ার বাউন্ড। আচ্ছা, এটারও কিছু নাম আছে। তো প্রাইমাল প্রবলেমের সলিউশনটাকে মানুষজন সাধারণত এই নাম দিয়ে লেখে, এটার সলিউশনকে লেখে হইল পি স্টার নাম দিয়ে, প্রাইমাল, পি স্ট্যান্ডস ফর প্রাইমাল। আর ডুয়াল প্রবলেমের সলিউশনকে নাম দেয় ডি স্টার, ডি স্ট্যান্ডস ফর ডুয়াল। তো ইনইকুয়ালিটি থেকেই বুঝতে পারতেছেন যে P star is greater or equal to D star. ওকে, আচ্ছা, তো why are we interested in the dual problem? অনেক সময় মানে এরকম কেস অ্যারাইজ করতে পারে যে ডুয়াল প্রবলেমটা সলভ করা প্রাইমাল প্রবলেমটা সলভ করার চেয়ে হয়তো সহজ হইতে পারে এরকম। ঠিক আছে, তো ডুয়াল প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি কাজ করতে হবে? ধরেন এই যে ইনার যে মিনিমাইজেশনটা সেটা করা লাগবে। ওকে, যেমন দেখেন এইখানে ল্যামডা মিউর উপর ম্যাক্সিমাইজেশন চালাইলে তো ল্যামডা মিউ ধরেন ইনফিনিটি দিকে চলে যাবে, মানে এইচ অফ এক্স জি অফ এক্স যদি জিরো না হয় তাইলে এটা হয়তো ইনফিনিটি দিবে, ইনফাইনাইট পেনাল্টি দিবে, তো এটা ডিফারেন্সিয়েবল হবে না, কন্টিনিউয়াস হবে না, এটসেট্রা এটসেট্রা, বহুত ভেজাল আছে এটা এই প্যাথোলজির মধ্যে। কিন্তু ফর এ স্পেসিফিক ল্যামডা অ্যান্ড মিউ, এফ অফ এক্স, এইচ অফ এক্স, জি অফ এক্স এগুলো ইনফাইনাইট নাও হইতে পারে। মানে এই প্রবলেমে ল্যামডার মিউ ইনফিনিটি হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তো আগে ল্যামডা মিউ ফিক্স করে নিছি, তারপরে মিনিমাইজেশনটা চালাইতেছে। ঠিক আছে, তো এফ অফ এক্স, এইচ অফ এক্স, জি অফ এক্স এগুলো যদি ফাইনাইট হয়, ডিফারেন্সিয়েবল হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে এই ইনার মিনিমাইজেশনটা আরও ইজিলি করা যাইতে পারে। সবসময় যাবে এটা গ্যারান্টি নাই, অনেক সময় আরও ইজিলি করা যাইতে পারে। তো এই যে ইনার ফাংশনটা, এই যে ইনার ফাংশনটা, এটা একটা নাম আছে। আচ্ছা, এটার নাম হইল, এটাকে বলে ডুয়াল ফাংশন। ওকে, ডুয়াল ফাংশনটা কিসের কিসের ফাংশন? ডুয়াল ফাংশন ইজ এ ফাংশন অফ ল্যামডা অ্যান্ড মিউ। কেন? কারণ এক্সও মিনিমাইজ করে বাইর করে ফেলছে। ঠিক আছে, ডুয়াল ফাংশন ইজ এ ফাংশন অফ ল্যামডা অ্যান্ড মিউ। তাইলে আমার ডুয়াল প্রবলেমটা কি? ডুয়াল প্রবলেমটা হলো বেসিক্যালি এটা যে ম্যাক্সিমাইজ ডি অফ ল্যামডা কমা মিউ সাচ দ্যাট মিউ গ্রেটার ইকুয়াল জিরো। ডুয়াল প্রবলেমও একটা কনস্ট্যান্ট আছে, যে মিউ এর উপর তো একটা কনস্ট্যান্ট ছিল আমাদের, রাইট? সেই কনস্ট্যান্টটা এখানে লিখে নেই। ওকে, তো দিস ইজ আওয়ার প্রাইমাল প্রবলেম অ্যান্ড দিস ইজ আওয়ার ডুয়াল প্রবলেম। ঠিক আছে, প্রাইমাল প্রবলেমটা একটা মিনিমাইজেশন প্রবলেম, ডুয়াল প্রবলেমটা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ওকে, এবং আপনার ডুয়াল প্রবলেমের সলিউশনটা সবসময় প্রাইমাল প্রবলেমের সলিউশনের নিচে থাকবে। অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন যে প্রাইমাল ফাংশনটা হয়তো এরকম একটা ফাংশন। ভাই আমার আজকে অবস্থা খারাপ। ধরেন দিস ইজ আওয়ার প্রাইমাল ফাংশন, আর এটা ডুয়াল ফাংশনটা হয়তো এরকম হবে। ওকে, তো মানে মানে ডুয়াল ফাংশনটাই সবসময় আসলে প্রাইমাল ফাংশন নিচে থাকবে। কারণ কি? কারণ দেখেন ডুয়াল ফাংশন ডিফাইন করছি কেমনে? ডুয়াল ফাংশন ডিফাইন করছি ও সরি কি বলতেছি, ডুয়াল ফাংশনের ম্যাক্সিমামটা প্রাইমাল ফাংশনের মিনিমামের চেয়ে নিচে হবে, রাইট? তো ডুয়াল ফাংশনের ম্যাক্সিমাম যদি প্রাইমাল ফাংশনের মিনিমাম নিচে থাকে, তাইলে ডুয়াল ফাংশনের যে কোনো ভ্যালু প্রাইমাল ফাংশনের নিচে থাকবে না। এটা কি বুঝতে পারতেছেন? মানে চিন্তা করেন যে দিস ইজ দ্য মিনিমাম অফ দ্য প্রাইমাল প্রবলেম।
অ্যান্ড দিস ইজ দ্য ম্যাক্সিমাম অফ দ্য ডুয়াল প্রবলেম। তো ডুয়াল ফাংশনের সব ভ্যালু এই ভ্যালুতে নিচে থাকতে হবে না, কারণ এটা তো ডুয়ালের ম্যাক্সিমাম, রাইট? আর প্রাইমালের সব ভ্যালু এই পয়েন্টের উপরে থাকতে হবে। তো ডুয়াল ফাংশনের সব ভ্যালুই বেসিক্যালি প্রাইমাল ফাংশনের চেয়ে নিচে থাকবে, এটাই। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, তাহলে আমরা যেটা ডিরাইভ করলাম এই সব আলোচনা থেকে, যে আমাদের কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমের একটা ট্রান্সফরমেশন আছে। ঠিক আছে? এই ট্রান্সফরমেশনটাকে ডুয়াল ট্রান্সফরমেশন বলে। তো ডুয়াল ট্রান্সফরমেশন করে আমরা অরিজিনাল প্রবলেমের কোরেসপন্ডিং অন্য আর একটা প্রবলেম বানাইতে পারবো। ঠিক আছে? এই প্রবলেমটা বানানোর মেথড কি? বানানোর মেথড হলো এইটা, যে এইটা যদি প্রবলেম হয় তাহলে এইটা হবে ডুয়াল প্রবলেম, যেখানে ডি এর ডেফিনিশন হলো এইটা, ডি অফ ল্যামডা কমা মিউ ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ, চিন্তা করতে পারেন আমাদের ল্যাগ্রাঞ্জিয়ানের ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটা নিতে হবে, সরি ম্যাক্সিমাম কেন বলতেছি, ল্যাগ্রাঞ্জিয়ানের মিনিমাম, যেখানে মিনিমামটা নিতে হবে এক্সের উপর, কারণ এটাই তো আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ছিল, রাইট? আচ্ছা, তো এটা হলো আপনি ডুয়াল প্রবলেম বানায়। ডুয়াল প্রবলেমের লাভ কি? ডুয়াল প্রবলেমের লাভ হলো ডুয়াল প্রবলেমের যেই অপটিমাল ভ্যালু, অর্থাৎ ডুয়ালের যে ম্যাক্সিমাম, সেটা প্রাইমালের মিনিমামে সবসময় নিচে থাকবে। তো ইন সাম সেন্স ধরেন, এবং অনেক সময় ডুয়াল প্রবলেমটা সলভ করা ইজি, মানে প্রাইমার প্রবলেমটা সলভ করা ডুয়াল প্রবলেমটা সলভ করা ইজিয়ার হয় অনেক সময়, সব সময় না। ওকে, তো যদি ডুয়াল প্রবলেমটা সলভ করা ইজিয়ার হয়, ধরেন আমি প্রাইমার প্রবলেম সলভ করতে পারতেছি না, প্রাইমার প্রবলেম মিনিমাম পয়েন্টটা সলভ করতে পারতেছি, বাইর করতে পারতেছি না, ডুয়াল প্রবলেমটা সলভ করতে পারছি, তো অ্যাটলিস্ট আমি এইটা বলতে পারবো যে একটা লোয়ার বাউন্ড তো বানাইতে পারবো, রাইট? আমি এইটা জানি না যে অরিজিনাল প্রবলেম মিনিমাম ফাংশন কত নিচে পর্যন্ত যাইতে পারে, তবে ডুয়াল প্রবলেম সলিউশন থেকে এইটা বলতে পারবো যে এই ভ্যালু নিচে যাইতে পারবে না, অ্যাটমোস্ট এই ভ্যালু পর্যন্ত আসতে পারবে। কারণ কি বললাম যে প্রাইমারের মিনিমাম সবসময় ডুয়ালের ম্যাক্সিমামের উপরে হবে। তো যদি এই ভ্যালুটা বাইর করে ফেলতে পারি, তাহলে অ্যাটলিস্ট এইটা বলতে পারবো যে মানে সর্বোচ্চ একটুক পর্যন্ত, মানে সর্বনিম্ন একটুক পর্যন্ত যাইতে পারবে, এর চেয়ে নিচে যাওয়া সম্ভব না। ঠিক আছে? এক্স্যাক্টলি সলভ না করতে পারলেও একটা বাউন্ড বাইর করতে পারবো। ওকে, বাউন্ডটা সবসময় বাইর করতে পারবো। আর অনেক সময় এইটা সেম হয়ে যায়। ওকে, অর্থাৎ ডি স্টার আর পি স্টার সমান হয়ে যায়। এটারও কিছু কন্ডিশন আছে যে কোন কোন ক্ষেত্রে সমান হয়। যখন ডি স্টার আর পি স্টার সমান হয়ে যায়, তখন তো বেসিক্যালি তার ডুয়াল প্রবলেমটা সলভ করলেই হইল। ডুয়াল প্রবলেমের সলিউশনই প্রাইমাল প্রবলেমের সলিউশন হবে। ওকে, যখন সমান হয়ে যায় তখন ওই কেসটাকে স্ট্রং ডুয়ালিটি বলে, আর যখন অসমান থাকে তখন উইক ডুয়ালিটি বলে। ওকে, অসমান বা আমরা ধরেন জানি না সমান হবে না কিনা জানি না, সেই ক্ষেত্রে উইক ডুয়ালিটি, সেই ক্ষেত্রে মানুষজন উইক ডুয়ালিটি বলে। আর যখন জানি যে সমান হবে তখন স্ট্রং ডুয়ালিটি বলে। আচ্ছা, সবসময় না, যেটা বললাম যে যদি, আচ্ছা এই যে গ্যাপটা, এই গ্যাপটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে ডুয়ালিটি গ্যাপ। এখানে একটা ইন্টারেস্টিং আছে, এখানে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে আমাদের তো সাধারণত ফাংশনে গ্লোবাল মিনিমাম তো বাইর করতে পারি না, রাইট? আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ফেজেন্ট ডিসেন্ট করে বেসিক্যালি লোকাল মিনিমামটাই বাইর করতে পারি। গ্লোবাল মিনিমাম সম্পর্কে কোনো ইনফরমেশন তো আমাদের কাছে থাকে না। তবে ডুয়াল ফাংশনটা একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। তো সিমিলারলি আপনারা এটাও বলতে পারেন যে স্যার, তাহলে আমি যদি ডি এর উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাই, এখানে হয়তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট না, গ্রেডিয়েন্ট অ্যাসেন্ট চালাইতে হবে, যেহেতু এটা ম্যাক্সিমাইজ করতে চাইতেছি, উপরে পৌঁছাতে হবে। তাহলে এইটার যে ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাসেন্ট করে বাইর করি,
তাহলে হয়তো লোকাল ম্যাক্সিমাম বাইর করতে পারবো, গ্লোবাল ম্যাক্সিমাম বাইর করতে পারবো না। কিন্তু ইট টার্নস আউট এই ডুয়াল ফাংশনের একটা ইউনিক ম্যাক্সিমাম আছে, যেটা গ্লোবাল ও লোকাল, অর্থাৎ এই ডি এর ম্যাক্সিমাম একটাই, এবং সেটা একই টাইমে গ্লোবাল ম্যাক্সিমাম এবং লোকাল ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এইভাবে বলতে পারেন, মানে এটাও দেখানো সম্ভব যে ডি এর, আচ্ছা আইডিয়াটা বেসিক্যালি এইটাই যে ডি একটা কনকেভ ফাংশন হয়। কনকেভ ফাংশন আপনাদের কী জিনিস এখনো বলি নাই। ডি একটা কনকেভ ফাংশন হয়। কনকেভ ফাংশন মানে এমন ফাংশন যেটা গ্রাফ দেখতে এমন। যদি এটা আমি ওয়ান ডাইমেনশনে আঁকছি, মাল্টি ডাইমেনশনে কনকেভ ফাংশন একটা ডেফিনিশন আছে। রাইট, তো ডি একটা কনকেভ ফাংশন হয়, এটা প্রমাণ করা সম্ভব, যে এই ডেফিনিশন থেকে প্রমাণ করা সম্ভব যে ডি একটা কনকেভ ফাংশন হয়। ওকে, এবং তো কনকেভ ফাংশন একটা ইউনিক ম্যাক্সিমাম এক্সিস্ট করে। ঠিক আছে, তো ইন সাম সেন্স আপনি বলতে পারেন যে দিস ম্যাক্সিমাম ভ্যালু ইজ ডিসকভারেবল, মানে আপনি গ্রেডিয়েন্ট বেস মেথড চালায় এই ম্যাক্সিমাম ভ্যালুটা বাইর করে ফেলতে পারবেন। তো দিস গিভস এ স্ট্রং লোয়ার বাউন্ড, মানে যদিও আপনি আপনার অরিজিনাল ফাংশনের গ্লোবাল মিনিমাম বাইর করতে পারতেছেন না, ধরলাম আপনি আপনার অরিজিনাল ফাংশনে গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালায় কোনো একটা মিনিমাম বাইর করছেন, সেটা প্রবাবলি লোকাল মিনিমাম, গ্লোবাল মিনিমাম নাকি না লোকাল মিনিমাম আপনি জানেন না। এখন আপনি ধরেন এস্টিমেট করতে চান যে আচ্ছা এটা যে জায়গায় পৌঁছাইছে এটা লোকাল নাকি গ্লোবাল। এখন আপনি ডুয়াল ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা বাইর করে ফেলছেন। যদি দেখেন যে অরিজিনাল ফাংশনের যে মিনিমামটা কোট অ্যান্ড কোট লোকাল মিনিমাম যেটা বাইর করছেন সেটা ডুয়াল ফাংশনের ম্যাক্সিমামের অনেক কাছাকাছি, তাইলে হয়তো আপনি গেস করতে পারবেন যে যে মিনিমামটা বাইর হয়েছে এটা প্রবাবলি তাহলে গ্লোবাল মিনিমামটাই বাইর হয়েছে। আদারওয়াইজ যদি দেখেন যে যে মিনিমামটা বাইর করছেন ওটা ডুয়াল থেকে অনেক দূরে, যদি আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না সবসময়, কিন্তু ডুয়াল থেকে অনেক দূরে থাকলে হয়তো আপনি চিন্তা করতে পারেন আচ্ছা হয়তো এটা তাহলে লোকাল মিনিমাম, কোনো একটা লোকাল মিনিমাম বাইর হয়েছে, হয়তো গ্লোবাল মিনিমাম বাইর হয় না, আরও নিচে যাওয়া সম্ভব। যদিও এটা গেস, কারণ এটার তো কোনো গ্যারেন্টি নেই যে ডুয়ালের ম্যাক্সিমাম আর প্রাইমালের মিনিমাম যে সেম হবে, এটার তো কোনো গ্যারেন্টি নেই। ডুয়ালিটি গ্যাপ অনেক বড়ও হইতে পারে। ঠিক আছে, বড় হইলে তো দূরে থাকলেই যে সবসময় বলতে পারবো যে গ্লোবালটা বাইর হয় না লোকালটা বাইর হবে, এটা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু গেস করা যায়। ঠিক আছে, যে ডুয়াল ম্যাক্সিমাম থেকে যদি অনেক দূরে হয় তাহলে হয়তো এটা কোনো লোকাল মিনিমাম বাইর হয়েছে। ওকে, আচ্ছা সেইটা একটা ব্যাপার। আর আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার একটা সিম্পল ইটারেটিভ মেথড বানানো যেতে পারে। ধরুন এটা কম্পিউটারে কেমনে সলভ করবো। ওকে, এটার জন্য একটা সিম্পল গ্রেডিয়েন্ট বেসড মেথড বানানো যেতে পারে। এখানে কি বলে, বেসিক্যালি আপনি ল্যামডা আর মিউ সেট করবেন, ফর এ স্পেসিফিক ল্যামডা অ্যান্ড মিউ আপনি এক্সের উপর মিনিমাইজেশন চালাবেন, তারপরে এই সব এক্সের উপর মিনিমাইজেশন চালানোর পরে এই সব ভ্যালু নিয়ে বসবেন, তারপরে যে ভ্যালুগুলো পাইছেন ওইটার উপর ল্যামডা আর মিউ এর উপর ম্যাক্সিমাইজেশন চালাবেন। ঠিক আছে, তাইলে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে কী করতাম, গ্রেডিয়েন্ট ডিসেন্টে খালি নিচেই যেতাম, মানে সব ভ্যারিয়েবলের উপরে নিচে যেতাম। ধরেন আমার x1 x2 x3 সব এরকম অনেকগুলো ভ্যারিয়েবল আছে, এমন ডাইরেকশানে যাইতাম যাতে সবগুলো ভ্যারিয়েবলের জন্য আমার ফাংশনের ভ্যালু কমে। এইটার ক্ষেত্রে যেটা করা লাগবে যে এক্সের জন্য নিচে যেতে হবে আর ল্যামডার মিউয়ের জন্য উপরের দিকে যেতে হবে, রাইট। তো আমরা একটা সিম্পল ধরেন প্রাইমাল ডুয়াল অপটিমাইজেশন মেথড চিন্তা করতে পারি, যে আমরা প্রথমে একটা ল্যামডা মিউ এর কোনো একটা ভ্যালু সেট করে নেব ইনিশিয়াল। ওকে,
এই ইনিশিয়াল ল্যামডার মিউ এর ভ্যালুটা এই ফাংশনের মধ্যে ঢুকাবো, ঢুকানোর পরে এই ফাংশনটাকে মিনিমাইজ করবো, সেটা গ্রেডিয়েন্ট বেসড মেথডে হইতে পারে। ঠিক আছে, যে মিনিমাইজ আপনার এফ প্লাস ল্যামডা 0h প্লাস মিউ 0g। ওকে, মিনিমামটা বাইর করলাম, এটা একটা মিনিমাম ভ্যালুটা বাইর হইল x0। আচ্ছা, তারপর ল্যামডার মিউকে আপডেট করব। গ্রেডিয়েন্ট ডিসেন্টে কী করি আমরা? বেসিক্যালি ভ্যারিয়েবলগুলো তো আপডেট করি, রাইট? ল্যামডার মিউ আপডেট করব। ভ্যারিয়েবল আপডেট করে রুল কি? যে ভ্যারিয়েবল আপডেট করতে চাই ওই ভ্যারিয়েবল রেসপেক্টে গ্রেডিয়েন্ট নিব। মনে আছে যে আপনার এক্স কে প্লাস 1 ইকুয়ালস টু এক্স কে মাইনাস আপনার আলফা টাইমস ডেল এফ উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, যেই ভ্যারিয়েবল আপডেট করতে চাই ওই ভ্যারিয়েবল রেসপেক্টে গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্ট নিয়ে তারপরে মাইনাস গ্রেডিয়েন্ট দিয়ে আপডেট করব। তো এই ফাংশনের ল্যামডা রেসপেক্টে গ্রেডিয়েন্ট করলে কত পাবো? ল্যামডা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? এইচ পাবো না? এটা কি বুঝতেছেন? ল্যামডা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে যে এইচ পাবো। আচ্ছা, তাহলে ল্যামডার আপডেট টুলটা কী হবে? ল্যামডার আপডেট টুলটা হবে, হায় হায় আমার খুবই খারাপ অবস্থা, কোনোটাই কাজ করতেছে না। হায় হায়, এটা তো একদম নাই হয়ে গেছে। ল্যামডার আপডেট টুলটা হবে ল্যামডা 0 মাইনাস আলফা টাইমস আমার এই ফাংশনটার গ্রেডিয়েন্ট নিতে হবে উইথ রেসপেক্ট টু ল্যামডা হুইচ ইজ এইচ, রাইট? তাহলে এইচ দিব। এখন এইচের ভ্যালু কত বসাবো? এই যে মিনিমাম ভ্যালুটা পাইছি সেটা বসাবো। ওকে, সিমিলারলি আবার মিউ আপডেট করব। মিউ 0 মাইনাস আলফা, মিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো? জি পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হইলো মিউয়ের উপর তো আবার একটা কন্ডিশন আছে যে মিউকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। তো এখানে তো মাইনাস করতেছি, রাইট? মাইনাস করলে তো নেগেটিভ হয়ে যেতে পারে। তো এখানে একটা এক্সট্রা কন্ডিশন দিতে হবে যে যদি নেগেটিভ হয়ে যায় তাহলে 0 সেট করে দিব। ঠিক আছে, দিস ইজ এ উইয়ার্ড নোটেশন, বাট আপনারা বুঝে নিন। মানে যদি পজিটিভ থাকে তাহলে এটা নিব, আর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে 0 সেট করে দিব। ঠিক আছে, তো এই ল্যামডার মিউ নতুন ভ্যালু পাইছি না, এই নতুন ভ্যালু আবার এইটার মধ্যে ঢুকাবো, এই মিনিমাইজেশন প্রবলেম ঢুকাবো। ওকে, অর্থাৎ এখানে 1 দিব, এখানে 1 দিব। ও এখানে একটা ক্যাচ আছে সম্ভবত, এখানে প্লাস করতে হবে। সরি, এখানে প্লাস না, এখানে মাইনাসই করতে হবে, কিন্তু এখানে প্লাস করতে হবে। কেন প্লাস করতে হবে বলেন তো? বুঝতে পারতেছেন কেন প্লাস করতে হবে? কারণ ল্যামডার মিউর উপর তো গ্রেডিয়েন্ট অ্যাসেন্ট হবে, কারণ এখানে ম্যাক্সিমাইজেশন করতে হবে, রাইট? অর্থাৎ এমন দিকে যাইতে হবে যে দিকে গেলে ফাংশন হলো বাড়ে। তো এইটাই এখানে যোগ করতে হবে, আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট করলে বিয়োগ করতে হইতো, কারণ আমরা গ্রেডিয়েন্টের উল্টা দিকে যাইতাম তখন, বুঝছেন? আচ্ছা, তো ল্যামডা মিউ এর নতুন ভ্যালু পাইছি, নতুন ভ্যালু পাওয়ার পর আবার এখানে বসাবো, এখানে বসায় আবার মিনিমাইজ করবো। তো এখানে যেটা করতেছি বেসিক্যালি, ধরেন আমার খুবই কমপ্লিকেটেড একটা ফাংশন আছে, ঠিক আছে, যেটা উপরে যাইতেছে নিচে যাইতেছে অনেক কিছু করতেছে। আমি প্রথমে ল্যামডার মিউ মানে ডুয়াল ভ্যারিয়েবলগুলো ফিক্স করে প্রাইমাল ভ্যারিয়েবলের উপর মিনিমাইজেশন চালাবো। ঠিক আছে, তারপরে প্রাইমাল ভ্যারিয়েবল ফিক্স করে আবার ডুয়ালের উপর অ্যাসেন্ট চালাবো, ম্যাক্সিমাইজেশন চালাবো। তারপরে আবার এইটা ফিক্স করে আবার প্রাইমালের উপর মিনিমাইজেশন চালাবো, আবার তারপরে এইটা ফিক্স করে ডুয়ালের উপর আবার ম্যাক্সিমাইজেশন চালাবো। মানে একটা সেট অফ ভ্যারিয়েবলসের উপর উপরে যাইতেছে, আর একটা সেট অফ ভ্যারিয়েবলসের উপর নিচে যাইতেছে। তো এরা যদি ইটারেশন করতে থাকি বারবার, তাইলে হোপফুলি অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ইটারেশন আমরা যে অরিজিনাল প্রবলেমের যেই সলিউশন, অরিজিনাল প্রবলেম মানে ডুয়াল প্রবলেমের সলিউশনে পৌঁছায় যাব। এবং যদি স্ট্রং ডুয়ালিটি ট্রু হয় তাহলে ওইটা প্রাইমাল প্রবলেমের সলিউশন হবে। ঠিক আছে, আচ্ছা
ডুয়াল প্রবলেম সলিউশনে কেন পৌঁছাবো? কারণ যেটা দেখতেছে যে আগে মিনিমাইজেশনটা চালাইতেছে, তারপরে ম্যাক্সিমাইজেশনটা চালাইতেছে, এই কারণে ডুয়াল প্রবলেম সলিউশনে পৌঁছাবো। আগে যদি ম্যাক্সিমাইজেশনটা চালাতাম তারপরে মিনিমাইজেশনটা চালাতাম, তাইলে প্রাইমাল প্রবলেম সলিউশনে পৌঁছাইতাম। কিন্তু ম্যাক্সিমাইজেশন চালাতে গেলে যেটা হতো যে ম্যাক্সিমাইজেশন তো ইনফিনিটি দিয়ে দিতে পারতো, তো ওইখানে কিছু প্যাথোলজি তৈরি হতে পারতো। ওই কারণে আমরা ডাইরেক্ট প্রাইমাল প্রবলেমের উপর ওইভাবে ম্যাক্সিমাইজেশন চালাই এই প্রবলেমটা আমরা সলভ করি না। যদিও এখানে কিছু ইস্যুস আছে। ইস্যুস কি? যে আমার যেই পয়েন্টটা এসে থামবে ওই পয়েন্ট যে ফিজিবল হবে ওটার কিন্তু গ্যারেন্টি নেই। কারণ হইলো আমরা যে একদম মিনিমাম পয়েন্টে এসেই থামবো, মানে আমার ফিজিবিলিটি কখনো ইনশিওর্ড হবে যদি একদম মানে যে অ্যাবসলিউট মিনিমাম যেটা, এক্স্যাক্ট মিনিমাম যেটা যদি সেখানে এসে থামে, অথবা ডুয়ালের যদি এক্স্যাক্ট ম্যাক্সিমাম এসে থাকি থামি, হয়তো সেই জায়গায় ফিজিবিলিটি ট্রু হবে। তো এটা ইনফিজিবল পয়েন্টে এসে থামে যেতে পারে, ঠিক আছে? তো এই ফিজিবিলিটি ইনফিজিবিলিটির ক্যাচাল দূর করার জন্য আমরা কী করি? ইন্টেরিয়র পয়েন্ট মেথড ব্যবহার করি। তো এই প্রাইমাল ডুয়ালের একটা ইন্টেরিয়র পয়েন্ট ভার্সন আছে, সেটা হয়তো পরে বলবো, ঠিক আছে? আজকে ক্লাসে একটু তো আজকে ক্লাসের শর্ট রিক্যাপ রিভিউ হইল যে আমরা ডুয়াল প্রবলেম প্রাইমাল মানে আমাদের একটা কনস্ট্যান্ট অপটিমাইজেশনের প্রবলেমের প্রাইমাল ফর্মুলেশন কী জিনিস সেটা দেখলাম, প্রাইমাল ফর্মুলেশন থেকে ডুয়াল ফর্মুলেশন কেমনে বানায় সেটা দেখলাম, এবং এই ডুয়াল ফর্মুলেশনে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখছি যে এই ডুয়াল প্রবলেমের একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ডুয়ালের ম্যাক্সিমাম প্রাইমাল ম্যাক্সিমামের নিচে থাকবে, ডুয়ালের একটা ইউনিক ম্যাক্সিমাম এক্সিস্ট করে কারণ ডুয়াল একটা কনকেভ ফাংশন হয়, যেটা প্রমাণ যদি আপনাদের বলি নেই। আর তারপর একটা ইটারেটিভ মেথড দেখলাম যে ডুয়াল ফাংশনের অথবা ডুয়াল প্রবলেমের অপটিমাম ভ্যালুটা কেমনে বাইর করে সেটা একটা ইটারেটিভ মেথড দেখলাম, ঠিক আছে? এটা প্রাইমাল ডুয়াল ইটারেটিভ মেথড বলতে পারে। প্রাইমাল ডুয়াল ইটারেটিভ মেথড কেন? কারণ এই মেথডে আমরা সাইমultaneously প্রাইমাল ভ্যারিয়েবল আর ডুয়াল ভ্যারিয়েবল দুইটারই আপডেট চালাইতেছি, দুইটাকে আপডেট করতেছি, এই কারণে এটা প্রাইমাল ডুয়াল ইটারেশন মেথড। এই আচ্ছা ক্লাস একটু হ্যাঁ কুইজ কালকে, কালকে 8:15 মধ্যে চলে আসেন, 8:15 শুরু করে দেবে। ও আচ্ছা, কোয়েশ্চেন হইল আজকের ক্লাস ইনক্লুডেড না, কোয়েশ্চেন হইলো আপনাদের একটা কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম দিব যেটা সলভ করতে হবে। হয়তো কোনো একটা ফাংশন দিব মিনিমাইজ সামথিং সাচ দ্যাট সামথিং ইকুয়াল টু 0, তো আপনারা এটা সলভ করবেন। এইটাই, সেটা ল্যাগ্রাঞ্জিয়ান মেথড, ওয়েল আইডিয়ালি ল্যাগ্রাঞ্জিয়ান ব্যবহার করে সলভ করবেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে এলিমিনেশন দিয়েও সলভ করে ফেলতে পারেন যদি কনস্ট্যান্টটা সিম্পল হয়।